কয়েকদিন ধরে আপনাদের সাথে কোনো ইফতারি ব্লগ শেয়ার করা হচ্ছিল না। বিভিন্ন জায়গায় ইফতারির দাওয়াত, তারপর অনেক কিছু মিলিয়ে আর সময় করতে পারিনি। সেদিন ইফতারিতে ঝটপট করে বানিয়েছিলাম চিজি চিকেন পরোটা। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর ছোট্ট একটা ইফতারের ব্লগও শেয়ার করা হয়ে যাবে। ফার্স্টে আমি কিছু চিকেন কিমা নিয়ে নিয়েছি, যেগুলো আমি আগেই রোজার আগে ডিপ ফ্রিজ করে রেখেছিলাম প্রিপেয়ার করে। তো জাস্ট এক প্যাকেট নামিয়ে ডিপ ফ্রোস্ট করে আমি চুলার উপর দিয়ে দিয়েছি, সাথে একটু তেল দিয়েছি, সাথে মরিচের গুঁড়া, সামান্য একটু প্যাপ্রিকার গুঁড়া, তারপর হচ্ছে গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, আর এখানে আমি দিয়েছি সামান্য একটু টাকো মশলা, যেটা আমার ঘরেই ছিল, বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে ঘরে যে কোনো মশলা ইউজ করতে পারেন। সামান্য একটু লবণও কিন্তু দিয়েছিলাম। যাই হোক, চিকেনটা একটু হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে ফ্রোজেন কিছু সবজি দিয়ে দিয়েছি। আপনারা ফ্রেশ সবজি থাকলেও দিতে পারেন। তার সাথে আমার ঘরে থাকা অল্প একটু হচ্ছে যে ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। আর এগুলোকে সবগুলোকে একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে কিছু পরোটাকে ছেঁকে নিয়েছি হচ্ছে চুলায়, আর এর উপরে আমি চিজ দিয়ে দিচ্ছি, তার উপরে আমি হচ্ছে এখানে চিকেন দিয়ে দিচ্ছি, আর তার উপরে আমি এখানে একটা সস দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে এটাকে ভালো করে ফোল্ড করে একটু জাস্ট হাত দিয়ে প্রেস করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিজি চিকেন পরোটা। আচ্ছা, আপনারা কিন্তু চাইলে এটা চুলার মধ্যেও করতে পারেন, মানে চুলায় যখন আপনারা পরোটাটা সেঁকবেন তখন তার হচ্ছে যে একটা পাশে চিকেন আর হচ্ছে চিজটাকে দিয়ে চুলায় একটু উল্টে পাল্টে নিলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে। আমার ওই দিন সময় ছিল না আসলে, সেই জন্য আমি আর খুব বেশি চুলার উপরে রেখে ক্রিস্পি করতে পারিনি। একদিকে আমার হাজব্যান্ড হচ্ছে এগুলো চুলায় ভেজে দিচ্ছিল, আর আরেক পাশে আমি গরম গরম কিন্তু বানিয়ে নিচ্ছিলাম। চিকেন আর হচ্ছে পরোটাটা যদি গরম থাকে তাহলে কিন্তু চিজটা অটোমেটিক মেল্ট হয়ে যাবে। এই তো রেডি হয়ে গেল চিকেন চিজ পরোটা। আর এইটা কিন্তু আমি আমার বাচ্চাদের হচ্ছে যে স্কুল লাঞ্চেও মাঝে মাঝে দেই, ওরা কিন্তু খুব মজা করে খায়। আপনারাও শর্টকাট উপায়ে যদি কিছু বানাতে চান ইফতারি টেবিলে অবশ্যই কিন্তু এটা রাখতে পারেন। আর তার সাথে অন্যান্য ইফতারিগুলো বানিয়ে নিচ্ছিলাম। এখানে আগের দিনের ফালুদা ছিল, ওইটার সাথে জাস্ট একটু কলা আর আম মিক্স করে আমি একটু দুধ দিয়ে মিক্স করে একটা লিকুইড ফালুদার মতো করেছি, যেটা আমাদের ড্রিঙ্কস হিসাবে খেয়েছি আর কি, খুবই মজা ছিল। তার সাথে আমি এখানে কিছু ফ্রুটস দিয়ে একটা ফ্রুট সালাদও করে নিচ্ছিলাম। এই রোজার মধ্যে আমাদের ফ্রুট সালাদ খুবই কম খাওয়া হচ্ছে, ইদানিং আবার ট্রাই করছি যে একটু ফ্রুট সালাদটা খাওয়ার জন্য। সাথে হচ্ছে এখানে একটু লেবুর রস দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে জাস্ট একটু টস করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এই তো আমাদের ইফতারি টেবিলও রেডি, সব কিছু রেডি। আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম, খুবই সিম্পল অ্যান্ড হচ্ছে যে খুবই ইজি আর কি, যেটা ঝটপট করে বানাতে পারবেন। ট্রাই করলে আমাকে অবশ্যই জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।